বিজ্ঞান বলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষ একবার সহবাস করলে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে 40 কোটি শুক্রাণু থাকে। লজিক অনুযায়ী মেয়েদের গর্ভে যদি সেই পরিমাণ শুক্রাণু স্থান পেত তাহলে 40 কোটি বাচ্চা তৈরি হতো। এই 40 কোটি শুক্রাণু মায়ের জরায়ুর দিকে পাগলের মতো ছুটতে থাকে। জীবিত থাকে মাত্র 300 থেকে 500 শুক্রাণু, আর বাকিরা এই ছুটে চলার পথে ক্লান্ত অথবা পরাজিত হয়ে মারা যায়। এই 300 থেকে 500 শুক্রাণু যেগুলো ডিম্বাণুর কাছে যেতে পেরেছে তাদের মধ্যে মাত্র একটি মহাশক্তিশালী শুক্রাণু ডিম্বাণুকে ফার্টিলাইজ করে, অর্থাৎ ডিম্বাণুতে আসন গ্রহণ করে। সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি কিংবা আমি অথবা আমরা সবাই। কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন? আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ, ছিল না কোনো হাত পা, তবু আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট, ছিল না মস্তিষ্ক, তবু আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা, কেউ আপনাকে সাহায্য করেনি, তবু আপনি জিতেছিলেন। আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল, সেই গন্তব্যের দিক ঠিক রেখে একা একাগ্রচিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনি জিতেছিলেন। এরপর বহু বাচ্চা মায়ের পেটে নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি মারা যাননি, পুরো 10টি মাস পূর্ণ করতে পেরেছেন। বহু বাচ্চা জন্মের সময় মারা যায়, কিন্তু আপনি টিকে ছিলেন। বহু বাচ্চা জন্মের প্রথম 5 বছরে মারা যায়, আপনি এখনো বেঁচে আছেন। অনেক শিশু অপুষ্টিতে মারা যায়, আপনার কিছুই হয়নি। বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি এখনো আছেন। আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান, নিরাশ হয়ে পড়েন। কিন্তু কেন? কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন? এখন আপনার বন্ধু বান্ধব, ভাই বোন, সার্টিফিকেট সবকিছু আছে, হাত পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মতো মস্তিষ্ক আছে, সাহায্য করার মতো মানুষ আছে, তবুও আপনি আশা হারিয়ে ফেলেছেন। যখন আপনি জীবনের প্রথম দিন হার মানেননি, 40 কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড়ে গিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছেন, কেন আপনি একটা কিছু হলেই ভেঙে পড়েন? কেন বলেন আমি আর বাঁচতে চাই না? কেন বলেন আমি হেরে গিয়েছি? এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব, কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন? আপনি কেন হারবেন? কেন হার মানবেন? আপনি শুরুতে জিতেছেন, শেষে জিতেছেন, মাঝপথেও আপনি জিতবেন। নিজেকে সময় দিন, মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার। মনের চাওয়াকে সবসময় মূল্য দিন, সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, দেখবেন আপনি জিতে যাবেন। ধন্যবাদ সবাইকে।